আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সূরা ইয়াসিন আয়াত নাম্বার 55, 56, 57, 58 এবং সূরা আল আম আয়াত নাম্বার 127 তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য বিষয়টি করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা অবগত আছেন যে ধারাবাহিকভাবে একটা আলোচনা চলছে যেটার নাম হলো জান্নাত। এর আগে আলোচনা হয়েছে জান্নাতের স্তর 8টা, তার মধ্যে 2টা আলোচনা হয়েছে দুজমাতে, জান্নাতুল ফিরদাউস এবং জান্নাতুল মাওয়া। আজকে যে স্তরের আলোচনা হবে সেটার নাম হলো দারুস সালাম। এই দারুস সালাম নামের যে জান্নাত, এখানে কারা যাবে, কি গুণ আপনাকে অর্জন করতে হবে, কি গুণ আপনার থাকলে এই জান্নাতে আল্লাহ দেবেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। সেই গুণ আমরা অর্জন করার চেষ্টা করব। যেহেতু প্রত্যেকটা মানুষই আমরা জান্নাতের আশাধারী, আমরা মরলে যেন জান্নাত পাই এটা সবাই আমরা চাই। তাই খালি মুখে আপনি বলবেন যে আমি মরলে জান্নাত চাই আর কাজ করবেন না, সেটা কিন্তু হবে না। কাজে মুখের বলার সঙ্গে সঙ্গে কাজ আপনাকে করতে হবে, যেটা আল্লাহ বলেছেন সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আমি আগে জমাতে বলেছি জান্নাতের সুখের শেষ নেই। এমন একটা জায়গা জান্নাত যেখানে সুখের কোনো শেষ নেই, শুধু সুখ আর সুখ, দুঃখ বলে কোনো জিনিস সেখানে নেই। যারাই জান্নাতে প্রবেশ করবে তাদের শুধু সুখ আর সুখ থাকবে। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, জান্নাতের কিছু বর্ণনা এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আসহাবাল জান্নাতি লিয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে সেখানে আনন্দে তারা মগ্ন থাকবে, তারা আনন্দ করবে, উল্লাস করবে। তারা সেখানে মানে এত আনন্দ থাকবে, তাদের যে দুনিয়াতে যা কষ্ট করেছে সব ভুলে যাবে। জান্নাতে যখন ঢুকবে মানুষ দুনিয়ার কষ্ট মনে থাকবে না। যারা জান্নাতে যাবে দুনিয়াতে তারা নিজ ইচ্ছায় চলাফেরা করতে পারবে না। জান্নাতে যেতে গেলে নিজ ইচ্ছায় চলাফেরা করতে পারবে না। একটা জিনিস পেতে হলে আপনার ইচ্ছা মতন চলাফেরা করলে হবে না। আপনাকে যার কাছে পাবেন, যেখান থেকে পাবেন তার কথা আপনাকে শুনতে হবে। যেমন প্রায় সময় আমরা উদাহরণ দিয়ে থাকি আমাদেরই, যে পাবলিকের উদাহরণ দিতে গেলে কার লেগে যাবে, কার সঙ্গে মিলে যাবে, তখন সে রাগ করে। তার জন্য আমাদের উদাহরণটা দিয়ে থাকি। আমি এখানে কাজ করি, আপনারা বেতন দেন, আপনার কমিটি, আপনাদের কমিটি তো থাক, কমিটি বাদ দিয়ে যতগুলি জনগণ আসেন তাদের কথা মতো আমাদেরকে চলতে হয়। যদি কথা না শুনি আমাকে একদিন রাখবে না। যেটা রুলস, যেটা নিয়ম কমিটি বলে দিয়েছেন, জনগণ বলেছেন, সেই নিয়মে আমাকে থাকতে হবে, না হলে আমাকে কেউ রাখবে না, আপনারা রাখবেন না। তাহলে আমাকে যদি বেতন মাসের শেষে পেতে হয় তাহলে অবশ্যই গ্রামবাসীর কথাকে ফলো করে চলতে হবে, তাহলে আমি বেতন পাবো। সেই রকমই আপনি যেদিন জান্নাত যাবেন, আপনার যার জান্নাত, যেমন আপনাদের বেতন রমজান মাসে মুঠির সঙ্গে আপনারা দিয়েছেন, যেমন আপনাদের টাকা, তাই আপনাদের কথা মতোই আমাকে ডিউটি করতে হয়। সেই রকমই আল্লাহর জান্নাত আপনাকে পেতে গেলে আল্লাহর কথা মতোই দুনিয়ায় চলাফেরা করতে হবে। মুমিন যারা হবে দুনিয়াতে কোনো সময় তাদের ইচ্ছা মতন চলতে পারবে না। তাই সেই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। আল্লাহ রাসূল কেন বললেন মুমিনের জন্য? এই জন্য জেলখানা বললেন, জেলখানায় যারা যায় আসামি, তারা নিজের ইচ্ছায় চলাফেরা করতে পারে না। যারা মার্ডার কেসের আসামি তাদেরকে সেলে ভরে দেওয়া হয়। সন্ধ্যা না লাগার আগে, সূর্য ডোবার আগে তাদেরকে একটা ছোট্ট ঘরে ভরে দেওয়া হয়। কিছু আসামি আছে বাইরে ছেড়ে রাখা হয়, কিছু আসামি আছে তাদেরকে ভালো খেতে দেওয়া হয়,
মানে যার যেরকম অপরাধ সেই অপরাধ অনুযায়ী তার সেখানে সুব্যবস্থা আছে। কিছু মানুষ ওখানে আছে, ওখানে বস সেজে গেছে, মানে জেলে যত কিছু ভালো মন্দ খাবার যাবে আগে তার হাতে যাবে, সে যা যা পারবে খাবে, তারপরে যার বাড়ি থেকে সে তাকে দেবে। জেলখানায় বিভিন্ন রকমের কোয়ালিটি আছে, কিন্তু ওখানে ইচ্ছা মতন আপনি চলতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি বাড়িতে যোগাযোগ করবো, মোবাইল নিয়ে থাকবো, থাকতে দেবে? দেবে না। আপনি যদি মনে করেন যে আমি বাড়ি থেকে চা খেয়ে আসছি, দেবে না। কিন্তু আপনার মন চাইছে যে আমি একবার বহরমপুর ঘুরে আসি বাজারটা, কিন্তু আপনাকে দেওয়া হবে না। যেহেতু জেলখানা মানে হচ্ছে মানে জেলের যা নিয়ম সেই অনুযায়ী আপনাকে কাটাতে হবে, আপনার মন মতন আপনি চলতে পারবেন না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, যারা মুমিন সত্যিকারে যারা মুমিন তারা দুনিয়াটা তাদের জেলখানার নেই। তাদের মন চাইবে সিনেমা দেখার, কিন্তু সে দেখতে পারবে না। তার মন চাইবে জেনা করার, কিন্তু সে করতে পারবে না। তার মন চাইবে চুরি করার, কিন্তু সে করতে পারবে না, যেহেতু সে মুমিন। এটা যেহেতু আল্লাহ নিষেধ করেছেন সেহেতু সে পারবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। আর যারা কাফের, আল্লাহকে মানে না, আল্লাহ রাসূলকে মানে না, হাদিস মানে না, কোরআন মানে না, তারা যা ইচ্ছা যখন যেটা মন যায় সেটাই করবে। তাহলে আপনার মন যেটা চাইছে সেটাই যদি আপনি করেন তাহলে আপনি কাফের। আপনার মন চাইছে আমি নামাজে যাব না, ভোরের নামাজ আমার পড়তে ভালো লাগে না, তাহলে এটা মনের গোলামি হয়ে গেল। আপনার মন চাইছে আমি জেনা করব, আপনি করছেন, তাহলে আপনি কাফের। আপনার মন যেটা চাইবে সেটাই করবেন, তাহলে আপনি মুমিন নয়। মুমিন কোনদিন নিজে ইচ্ছাকৃত মনে যেটা চাইবে সেটাই যে করবে এটা করতে পারবে না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর দুনিয়া সিজনুল মুমিন, যে দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েদখানা, ইচ্ছা মতন সবকিছু আপনি করতে পারেন না। তাহলে জান্নাতে দারুস সালামে যেতে গেলে নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। আপনার মন মতন যদি আপনি চলেন তাহলে জান্নাত পাবেন না। আমার মন মতন যদি আমি চলি তাহলে গজর পাড়ার মানুষ আমাকে বেতন দিবে না। এটা একদম সোজা সাপটা কথা, আপনার একবারে সহজ সরল কথা, যে আমার মন মতন যদি আমি এখানে ডিউটি করি, আপনি 1 মাস দেখবেন 2 মাসের বলে বাড়ি গোটাও, সবাই বলবে না? সেরকমই আপনার মন মতন আপনি চললে জান্নাত আপনি পাবেন না। যদি দারুস সালামে আপনাকে ঢুকতে হয়, যেতে হয়, তাহলে তার কিছু নিয়ম আছে। এই পয়েন্টটা আপনি আজকে শুনুন। দার মানে হলো ঘর, আর সালাম মানে হলো শান্তি, শান্তির ঘর বা বাড়ি। এখানে শুধু শান্তি আর শান্তি। জান্নাতে যারা ঢুকবে তারা আনন্দে মগ্ন থাকবে, তারা যা মনে চাইবে, যেটাই মন চাইবে সেটাই তাদের সামনে উপস্থিত করা হবে। তারা নিজের স্ত্রীকে নিয়ে দোলনা খেলবে, বসে থাকবে হিলান দিয়ে, মনের চিত্রে সে গল্প করবে, কোন রকমের চিন্তা ভাবনা দুঃখ তার থাকবে না। জান্নাত এমন একটা জায়গা, এই জান্নাতের 8টার মধ্যে একটা দরজার নাম হলো দারুস সালাম, যেটা শান্তির ঘর। এখানে যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়াতে যে যাই করুক না কেন, সে রাতের অন্ধকারে হোক, দিনের আলোতে হোক, পানির ভিতরে হোক, ঘরের দরজা লাগিয়ে দেওয়া হোক, যে যেখানে যেই কাজ করুক না কেন, আল্লাহ নিজের কুদরতের সমস্ত কাজ তিনার কুদরতের চোখে দেখতে পান, তিনার কুদরতের চোখে দেখতে পান। এই আয়াতটা সিসিটিভি আবিষ্কারের আগে মানুষকে বোঝানো অনেক কঠিন ছিল, যে এটা কি করে সম্ভব যে সব আল্লাহ দেখতে পান। এত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এই সিসিটিভি ওঠার পরে এই আয়াতটা বোঝাটা আমাদের জন্য সহজ হয়ে গেছে মানুষকে। এই যে ওই কোণাতে একটা সিসিটিভি লাগা আছে আপনাদের মসজিদে, আপনি মসজিদে ঢুকেছেন, এখন কি করছেন, কিভাবে বসে আছেন, কোন দিকে তাকাচ্ছেন, 2 মাস পর যদি সিসিটিভি খোলা হয় দেখা যাবে না? এই রেকর্ডিং হচ্ছে, এটা 2 মাস পর 4 মাস পর আপনি দেখলে ওখানে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। তাহলে সামান্য এই মানুষ তৈরি করে যে সিসিটিভিতে যদি এই রেকর্ডিং করে রাখতে পারে, তাহলে যে সিসিটিভি তৈরি করেছে যে বিজ্ঞানী, ওই বিজ্ঞানীকে যে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, ও আপনার নজরের বাইরে আপনি যেতে পারবেন? আপনি যেখানেই যান না কেন,
আপনি আল্লাহর কুদরতের নজরে সব সময় আছেন, আপনি সব সময় আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। দেখার পরে আপনার কাজ, চলাফেরা, কথাবার্তা যদি আল্লাহর পছন্দ হয়, তাহলে আল্লাহ আপনাকে যে স্থানটা দেবেন তার নাম হলো দারুস সালাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আপনি 24 ঘন্টাতে যা করছেন সমস্ত কাজ আল্লাহ কিন্তু আপনার দেখতে পাচ্ছে। তাহলে আমাদের উচিত হবে আমাদের কাজ সব সময় যেন ভালো হওয়া চাই। অন্যায় কাজ যখন করতে যাবেন এই কথাটা আপনি মনে রাখবেন। কোন মানুষ যদি আজকের বক্তব্যে এই কথাটা শুধু মনে রাখে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, তাহলে তার দ্বারা অন্যায় হওয়া সম্ভব নয়। আপনি যখন চুরি করতে যাবেন, এই বক্তব্যের কথাটা যদি আপনার মাথায় থাকে যে আল্লাহ আমাকে দেখতে, সে রাতের অন্ধকারে হোক আর দিনের আলোতে হোক, পানির তলে হোক আর ঘরের ভিতরে হোক, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এই বিশ্বাসটা যদি আপনার থাকে, আপনার দ্বারাই চুরি করা সম্ভব নয়। আপনি কোন জায়গায় জেনা করতে যাচ্ছেন, যদি এইটা কথা মনে থাকে যে আল্লাহ আমাকে দেখছে, তাহলে আপনার দ্বারাই জেনা করা সম্ভব নয়। যেখানে অন্যায় আপনি করবেন, এই কথাটা যদি মনে রাখেন যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, তাহলে আপনার দ্বারাই অন্যায় হবে না। এই কথাটা মনে রেখে যদি কোনো মানুষ চলাফেরা করে যে আমি জান্নাত যাব, কিন্তু আমার কাজ হবে ভালো ভালো, ভালো কাজ হলে আল্লাহ আমাকে ভালোবাসবে, ভালো কাজ যদি আমার দ্বারা হয় তাহলে আল্লাহ আমাকে পছন্দ করবে, আর আল্লাহ যদি আমাকে পছন্দ করে তাহলে আমার জন্যই দারুস সালাম তৈরি করে রেখেছেন। তাহলে আজ থেকে আমাদের কর্তব্য হবে প্রত্যেকটা মানুষের ভালো কাজ করব। আপনার ক্ষমতা, আমি গত জুমাতে বলেছি যে জান্নাতুল মাওয়ায় তারাই যাবে যারা দুনিয়ায় ক্ষমতা আসে, অন্যায় করার মতো তার ক্ষমতা আছে, পাওয়ার আছে, সবকিছুই আছে তার, কিন্তু আল্লাহর ভয়ে শুধুমাত্র অন্যায়টা করে না। একটা মানুষকে আমি মার্ডার করবো, মেরে ফেলবো, কেউ কিছু করতে পারবে না আমার, এরকম আমার ক্ষমতা আছে, কিন্তু আমি করি না শুধুমাত্র আল্লাহর ভয়ে, যে আল্লাহ আমাকে ছাড়বে না। এই আল্লাহর ভয়ে যদি কোনো মানুষ অন্যায় থেকে দূরে থাকে, তাহলে এই লোকটাকে জান্নাতুল মাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাই আপনার ক্ষমতা আছে, আপনি ভালো কাজ করেন, যার যেখানে যা ক্ষমতা আছে এটা ভালো কাজে লাগান। আপনি ভালো কাজে যদি লাগান তাহলে আল্লাহ খুশি হবে। দারুস সালাম আপনার জন্য অপেক্ষা করছে। এমন পাওয়ারফুল লোক আছে, একটা হুকুমে গজগর পাড়ায় অন্যায় সব বন্ধ হয়ে যাবে, যেগুলো অন্যায় হচ্ছে। আপনি বলবেন অন্যায় কি হচ্ছে? অন্যায় হয় না? এখনো গজগর পাড়ায় লটারি চলছে, এখনো তাস খেলা, লুডু খেলা চলছে, এখনো মদ খাওয়া চলছে গজগর পাড়াতে। এমনও মানুষ আছে যদি মনে করে তো সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। এই পাওয়ার যাদের আছে এই জায়গায় কাজে লাগান। ওই মৌলবি বাদ দেওয়াতে পাওয়ার কাজে লেগে জাহান্নাম কিনিয়েন না, এই জায়গায় কাজে লাগান, আল্লাহ খুশি হয়ে যাবে যে না, ওকে পাওয়ার দেওয়া হয়েছে, ও সঠিক জায়গায় কাজে লাগাচ্ছে। আপনার পাওয়ার আছে যে এখানে একটা বিচার বসেছে, এই বিচার যদি আমি সঠিক ভাবে করি কেউ কিছু করতে পারবে না আমার, কিন্তু আপনি কিছু স্বার্থে বিচারকে আপনি উল্টা পাল্টা করে দিচ্ছেন। এটা কিন্তু চরম অন্যায়। আপনি পাওয়ারের অসৎ ব্যবহার করছেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, ইমামুন আদিলুন, 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার তলে দেওয়া হবে। তার মধ্যে একলো নেই ইনসাফ বিচারক, নেই ইনসাফ নেতা। নেই ইনসাফ যদি আপনি করতে পারেন দুনিয়াতে, কিয়ামতের মাঠে আরশের লাইন নিচে আপনাকে ডাক দেওয়া হবে যে ঢুকে যাও এখানে। কিন্তু দেখা যায় দুনিয়াতে বিচার করতে গিয়ে মানুষ স্বার্থ খুঁজে, যে এটা কার ছেলে, ওটা কার বংশের, ওটা কে, ওকে এইভাবে এই বিচার করলে সে খুশি হবে, আমি কিছু টাকা পাবো। এই রকম ভাবে বিচারগুলো সঠিক হচ্ছে না। যখন আপনার পাওয়ার থাকার পরেও আপনি ইনসাফ করতে পারবেন না, তাহলে জান্নাত আপনার জন্য হারাম। কিয়ামতের মাঠে আরশের নিচে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। অতএব আপনার পাওয়ার আছে, আপনি সঠিক কাজে লাগান। আপনি দেখবেন যে আমি যে কাজটা করতে চলেছি এটা আমার পাওয়ারের বলে হচ্ছে, কিন্তু এটা ভালো কাজ হচ্ছে। জানবেন যে আল্লাহ ওটা আপনার কাজের খুশি হয়ে দারুস সালাম আপনার জন্য রিজার্ভ করে দিবে। তাহলে আমরা সবাই যেতে চাই জান্নাতে, কিন্তু কর্ম আমরা করতে চাই না। আমরা ইনসাফ করতে শিখি, যার যেরকম মানে যোগ্যতা আছে সেই অনুযায়ী তাকে সম্মান আপনি করুন। আপনার যে রকম যোগ্যতা তাকে সেই রকম সম্মান দিতে শিখুন।
আপনার পাওয়া আছে তাই বলে একটা সম্মানী লোককে আপনি অসম্মান করছেন। দুনিয়াতে হয়তো আপনার পাওয়ার নিয়ে আপনি কাজ করে নিলেন, দুনিয়াতে আপনি বাহাবা পেয়ে নিলেন, কিন্তু আখেরাতে ছাড় দেওয়া হবে না। এই পাওয়ার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনার ক্ষমতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনাকে আমি জান্নাতে ঢোকাতে চাই তাই হয়তো কথাগুলো তুলে নিয়ে আসছি, আপনার দ্বারাই যেন এইভাবে অন্যায় না হয়। ইমামুল আদিলুনের কথা যেহেতু বলা হয়েছে, আপনি এমন বিচার করবেন না, এমন ইনসাফ করবেন না যে আপনার বিচারের কারণে কোনো মানুষ মানে ইনসাফ বিচার পায় না। তাহলে কিয়ামতের মাঠে এই বিচার আবার হবে এবং আপনার নামে সেদিন মামলা হবে। তাহলে দারুস সালাম যেতে গেলে আপনাকে ভালো ভালো কাজ করতে হবে। সমাজে দেখুন আপনার কোন জায়গায় ভালো কাজ দরকার, কোনখানে অন্যায় হচ্ছে সেটাকে বন্ধ করুন। যেখানে ভালো কাজ দরকার, একটা গরিব মানুষকে আপনি সহযোগিতা করুন, আপনি মানুষকে ভালোবাসুন, কোন মানুষ অসুবিধায় পড়েছে আপনি তাকে সহযোগিতা করুন। ভালো কাজ কোনটা প্রত্যেকটা মানুষ আমরা জানি। যারা আমরা বিবেকবান লোক, যারা পাগল নয়, যাদের বিবেক আছে, কমন সেন্স আছে, তারা আমরা সবাই জানি যে কোন কাজটা ভালো। অতএব আপনি যদি জান্নাতুল দারুস সালাম নামে জান্নাতে যেতে চান, তাহলে এখন থেকে আপনি প্রতিজ্ঞা করুন যে আমার দ্বারাই কোন রকমের অন্যায় কাজ হবে না। আমি যেই কাজটাই করব যাতে ভালো কাজ হয়, মানুষের উপকার হোক, ইমাম সাহেবের উপকার হোক, জনগণের উপকার হোক, আমার প্রতিবেশীর উপকার হোক, আমার আত্মীয় স্বজনের উপকার হোক, এমন কাজ করবেন যাতে মানুষের উপকারই হয়, ক্ষতি না হয়, আপনার দ্বারাই ক্ষতি না হয়। আর একটা কথা আপনাকে বলে রাখি, বিশেষ করে যদি আপনি কোন মানুষের উপকার করতে না পারেন, অন্তত কারো ক্ষতি করবেন না, অন্তত কারো ক্ষতি করবেন না। আপনি এক জায়গায় বসে আছেন, বিচার হচ্ছে, আপনি জানতে পারছেন যে লোকটার আমি উপকার করতে পারছি না, কিন্তু আপনি চুপ থাকেন। আর যদি উপকার করতে পারেন তাহলে আপনি অবশ্যই তার উপকার করেন, আর উপকার না করতে পারলে চুপ থাকেন। এমন না হয়ে যায় যে লোকটার একটা উপকার হচ্ছে, আপনার কথার কারণে সেই লোকটা উপকার থেকে বঞ্চিত হয়ে গেল, তাহলে আপনি কিন্তু কিয়ামতের মাঠে ধরা পাবেন। আপনার হয়তো পাওয়ার আছে, যা একটা ইনসাফ বিচার হচ্ছে, তারপরও আপনার পাওয়ার অনুযায়ী আপনি বলছেন যে না, এটা করা হবে। তাহলে আপনার কারণে সেই লোকটা উপকার থেকে বঞ্চিত হলো, বিচার থেকে বঞ্চিত হলো, হক বিচার থেকে বঞ্চিত হলো। তাহলে আপনি তৈরি থাকুন। আপনি হয়তো আজকে আপনার 40 বছর বয়স হয়ে গেছে, আর কতদিন বাঁচবেন? 60, 70, 80, 90, 100 ধরলাম, আর 50 বাঁচবেন আপনি। তারপরে কিন্তু এই বিচার হবে কিয়ামতের মাঠে। সেই দিকে মাথায় রেখে আপনারা সমাজের কাজ করবেন, সেই দিকে মাথায় রেখে আপনারা পারিবারিক কাজ করবেন, সেই দিকে মাথায় রেখে দূর সমাজকে আমি বলছি যে সামাজিক যত কাজ আছে আপনারা এই কথাটা মাথায় রেখে কাজ করবেন, যাতে আমার দ্বারাই কোনো অন্যায় না হয়। আমার দ্বারাই যদি উপকার না হয় তাহলে কারো ক্ষতিও আমি করব না, তাহলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। এই অনুযায়ী যদি মানুষ চলাফেরা করে, তাহলে গজদরপাড়ায় প্রতিদিন বিচার হওয়ার কথা। প্রতি জুমাতে বিচার আসে, 2-3টা করে মডেল সাহেবরা প্রতি জুমায় বসে বসে ওয়াই করে। আপনার মাথায় ঢুকছে না? আপনার মাথায় গোবর ঢুকে আছে না? আপনার মাথায় এই কুকুরে পেশাব করে দিয়েছে? এই কথা, বাংলা কথা আপনার ঢুকছে না যে আমাকে আমি কারো অন্যায় করা যাবে না, আমার দ্বারায় অন্যায় যদি আমি না করি তাহলে কোনো বিচার আসবে? তাহলে 24 ঘন্টা আপনি অন্যায়ের পিছনে ছুটে বেড়ান কেন? আপনি জান্নাতে যেতে চান না? আমি তো চাইছি প্রত্যেকটা গজদরপাড়ার লোককে নিয়ে জান্নাতে যেতে। তার জন্য তো বক্তব্য দিতে হয়, কথা বলতে হয়। সবাই মিলে আমরা জান্নাতে যাব। সবাই জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। সবাই মিলে চলুন। তার জন্য যেগুলো সমাজে অন্যায় চলে সেই কথাগুলো তুলে ধরতে হয় আমাদেরকে, যেন মানুষ সচেতন হয়। তাহলে আজকের বক্তব্যের মেন পয়েন্ট হলো যে আপনি যেখানেই যেই বিচার করেন না কেন, যেই কাজ করেন না কেন, সেটা কাজ হতে হবে ভালো। ভালো যদি কাজ করেন তাহলে আল্লাহ সেটা দেখতে পাচ্ছেন। আর আল্লাহ বলছেন লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া আলাইহিম বিমা কানু ইয়ামালুন। যারা ভালো কাজ করে আল্লাহর কাজ সেটা পছন্দ হয়, সেটা আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেয়। আর বন্ধু বানায় যাকে, সেই বন্ধু বানার কারণে তাকে পুরস্কার হিসাবে যে স্থান তৈরি করেছেন আল্লাহ, সেটার নাম হলো দারুস সালাম। তাহলে এই জায়গায় সবাই আমরা যেতে চাই। তাই আপনাকে অনুরোধ করব, আপনারা সবাই ভালো ভালো কাজ করতে আগ্রহী হন। আজ থেকে ভালো কাজ যদি আপনার দ্বারা না হয়, অন্যায় আপনি করবেন না, তাহলে দেখবেন সমাজ এমনি ঠিক হয়ে যাবে।
আমরা যদি এই বক্তব্যের এই পয়েন্টটা মনে রাখি যে আমরা খারাপ কাজ করব না, আল্লাহ আমাকে দেখছে। আজকের বক্তব্য শেষ বল আমি অনুরোধ করব আপনাদেরকে, যেখানে যেই কথা বলবেন, যেখানে যেই জিনিসটা করবেন, একটু মাথায় রাখবেন যে আমার কথার দ্বারা এই লোকটার ক্ষতি হয়ে যাচ্ছে, আমার এই কথার দ্বারাতে এই লোকটার উপকার হচ্ছে, হলেই তো আল্লাহ আপনার উপরে খুশি হবে। তাহলে আপনি দুনিয়ার কিঞ্চিত পরিমাণের স্বার্থের কারণে একটা লোকের বড় ক্ষতি করছেন, মানে আপনি কি মরবেন না? সারা জীবন আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন? এটা আপনাকে তো মরতেই হবে। তাহলে সামান্য দুনিয়ার স্বার্থের কারণে একটা মানুষের বড় ধরনের আপনি ক্ষতি করবেন না, তার উপকার হচ্ছে হোক, তাকে ঠেলে দেন আগে যে আমার এই কথার কারণে যদি এই লোকটার উপকার হয় হোক, এটা তো আল্লাহ আমার দেখছে। এই কাজের জন্য যদি আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যায়, তাহলেই তো আপনার জন্য দারুস সালাম আল্লাহ রেডি রেখেছে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে জান্নাত যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি, অন্যায় কাজ ছেড়ে দূরে সরে থাকতে পারি, আল্লাহ যেন তার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থতা দান করো, যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে নূরে মানাওয়া করে দাও।